আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ খায়রুল ইসলাম। আমার হেসারির নাম মায়ের দো হাসা কামারান হেসারি, গ্রাম কুটিরকুনা, থানা মদন, জেলা রেত্রকুনা। তো আমি আগে থেকেই তো আপনারা সম্পর্কে কথাবার্তা বললাম, কিংবা অনেক ভিডিও বানাইছি। আর বড় বিষয় হচ্ছে যে আমার হলো নিজস্ব হেসারি। আমি হেসারি থেকে বাচ্চা উদ্বোধন করি। আর হাঁস, যে কোনো ধরনের হাঁস, এটা আমি বলতে থাকি যে কোনো ধরনের হাঁস আমার কাছে থাকে। আমার জিরো বাচ্চা থেকে শুরু করে 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, রানিং 6 মাস। কারণ এই সবগুলো হাঁসই আমার কাছে থাকে। কারণ আমরা জিরো বাচ্চা থেকে শুরু করিয়া সবসময় আমরা বোর্ডিংয়ে লাখি হাঁস, জিরো বাচ্চা থেকে লাখি বড় করতেই আর ডিমের 8 পর্যন্তই গেছি। এবং যারা 6 মাস ওভার হয়েছে এগুলো বিক্রি করে থাকি, 6 মাস এগুলো বিক্রি করে থাকি, 5 মাসের এগুলো বিক্রি করে থাকি। তো যাই হোক, আমি আপনার দর্শকের কাছে আমি এই কথাগুলো বলবো, যারা আপনারা নতুন কামার করতে চান কিংবা পুরানা কামারি আছেন, যারা আমরা হাঁসের কামার করবেন, আমার কাছে আপনার সব ধরনের হাঁসি আছে। এবং জিরো বাচ্চা থেকে শুরু করে রানিং ডিম পর্যন্ত আপনারা যে কোনো মুহূর্তে আমার স্মরণ করলে ইনশাল্লাহ আমি দিতে থাকবো। আসসালামু আলাইকুম প্রিয় খামারি কৃষক ভাই বোনেরা, দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখতেছেন, আধুনিক কৃষি টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রিয়াজ আহমেদ তোফাজ্জল। দর্শক বন্ধুরা, আমি এই মুহূর্তে অবস্থান করছি নেত্রকোনা জেলার মদন উপজেলার কুটুরিকোনা গ্রামে। এই গ্রামের একজন উদ্যোক্তা ভাই মোহাম্মদ খায়রুল ভাই অনেকদিন যাবৎ হাঁস লালন পালন করে আসতেছেন এবং হাঁসের হ্যাচারি রয়েছে। তিনি হাঁস লালন পালনের পাশাপাশি হাঁস বিক্রি করে থাকেন। আজকে আমি এসে দেখতে পারলাম যে একজন কাস্টমার আসছে, তাকে হাঁস তিনি ডেলিভারি দিচ্ছেন। এই যে আমার পিছনে আপনারা দেখতেছেন যে হাঁসের গাড়িতে হাঁস ভরা হচ্ছে, মানে হাঁস লোড করা হচ্ছে। এই হাঁসগুলো কিছুক্ষণের মধ্যেই সিলেটের উদ্দেশ্যে রওনা হবে। তো এখানে একজন ক্রেতা ভাই রয়েছে, আমরা ক্রেতা ভাইয়ের সাথে কথা বলবো এবং এই খায়রুল ভাইয়ের সাথে কথা বলবো। যে ক্রেতা ভাইয়ের সাথে কাছ থেকে আমরা জানবো যে তিনি যে হাঁসগুলো নিচ্ছেন খায়রুল ভাই সঠিক মানের হাঁসগুলো দিচ্ছে কিনা এবং ভালো হাঁস দিচ্ছে কিনা, আর ওনার কথার কাজে সবকিছু ঠিক আছে কিনা সে সম্পর্কে পাশাপাশি জানবো তারা যে হাঁস ডেলিভারি দেয় এর লেনদেনটা কিভাবে করে থাকেন, সেই লেনদেন সম্পর্কে যাবো। হাঁস কোন বয়স, এরপরে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো যে কোন বয়সের হাঁসটা দিয়ে খামারটা আপনারা শুরু করলে ভালো হবে, কোন বয়সের হাঁসটা লালন পালন করা উত্তম সে সম্পর্কে জানবো। তাহলে চলেন আমরা খায়রুল ভাইয়ের সাথে কথা বলি এবং পাশাপাশি এই ক্রেতা ভাইয়ের সাথে কথা বলে হাঁস লালন পালন সম্পর্কে এবং হাঁস ডেলিভারি সম্পর্কে বিস্তারিত জানানোর জন্য আমি থাকবো রিয়াজ আহমেদ তোফাজ্জল। আমার সাথে থাকবেন খায়রুল ভাই, আশা করি আপনারা আমার সাথে থাকবেন। এটা হাসা দিতেছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। খায়রুল ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো তো? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তো আপনাকে বিরক্ত করতে আসলাম, এখানে দেখি কাজ করতেছেন, কি করতেছেন? জি ভাই, এনে হাঁস একটা ডেলিভারি দিতেছে আজকে। ডেলিভারি। জি জি আচ্ছা, এগুলা জি জি বয়স এগুলো এগুলো হলো 6 মাস। 6 মাস না? জি ডিমে চলে আসছে না? জি, অলরেডি ডিম পারতেছে। অলরেডি ডিম পারতেছে। ডেলিভারি দিবেন আজকে? জি, আজকে সিলেট যাবে আর কি। কতগুলা? এখানে উনি নিবেন আজকে 300 মাল নিবেন আর কি। আচ্ছা, ওই ভাই নিবে? জি, ওই ভাই নিবেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কি নাম আপনার? আমার নাম আরজুনি। আরজু ভাই কোথা থেকে আসছেন? আমি আসছি জগন্নাথপুর থানায় শাহরপাড়া 8 থেকে। জগন্নাথ থানা শাহরপাড়া 8 শাহরপাড়া 8 কি সিলেট পড়ছে? সিলেট মোহাম্মদ। আচ্ছা আচ্ছা, কতগুলো হাঁস নিবেন? 300 হাঁস। আচ্ছা, তো এদিকে আগে বায়না করছিলেন? আগে বায়না করছিলেন। তো হাঁস তো খায়রুল ভাইয়ের কাছ থেকে নিতেছেন, এর আগে কি নিয়েছিলেন নাকি প্রথম? নিয়েছিলাম, ওনার সাথে আমার এই ইউটিউবের প্রোগ্রাম দেখতে পরিচয়। আচ্ছা, খায়রুল ভাইয়ের কাছ থেকে হাঁস নিয়েছেন, কিরকম লাগছে? হাঁসগুলা কি ভালো দিছিল? আলহামদুলিল্লাহ ভালো। আর খায়রুল ভাই লোক হিসাবে কিরকম? আলহামদুলিল্লাহ অনেক ভালো লোক, অনেক ভালো লোক। সাজেশন দেয়, ভালো যে কোনো সাহায্য সহযোগিতা লাগলে করে থাকেন। এটা আপনার কি দ্বিতীয়বার নাকি তৃতীয়বার? না, এটা দ্বিতীয়বারই মনে করেন। দ্বিতীয়বার নিতেছেন না? আচ্ছা, তো
ভাই কত করে রাখছে হাঁসগুলোর দাম? এগুলো তো উনার তো বলছেন যে 540 টাকা পিস। 540 টাকা পার পিস। ডিমে চলে আসছে। আমরা তো এখানে দেখলাম দুইটা ডিমও পেটে লাগছে। হ্যাঁ ডিম পারছে, 4টা, 2টা না 4টা। 4টা ডিম পারছে। আমি আসলে কি বলবো যে আমি উনি কাছে কিন্তু কথা বলছিলাম যে 60 থেকে 65%। 60 থেকে 65% ডিমে আসছে এরকম বলছেন? আমি বলছিলাম আর কি ওনার সাথে, কিন্তু এখন কারণ হাঁসের কাছে তো আমি থাকি না, লোক দিয়ে কাজ করে, তো এমন দেখা গেল যে না 70 উপরে আছে দিন। 70 উপরে আছে? তা আমারও আনন্দ লাগছে, ভাইয়েরও আনন্দ লাগছে যে আমার প্রশ্ন এরকম যে আমার কথার থেকে যদি জিনিসটা ভালো হয় অবশ্যই উনি আমার ভালো মনে করবেন। আচ্ছা আচ্ছা। আমি যদি ওনার কাছে আমি বললে দেখি যে 60 থেকে 65%, আর এখন যদি বাস্তবে দেখতেছি যে 70 থেকে 75%, 70 থেকে 75% অলরেডি আছে। দাম বাড়াইছেন না তো আবার? না, আবার দাম বাড়াই না, দাম ওইটি যেটা দাম বলছিলেন সেটাই না? সেটাই। আচ্ছা, তো খালেদ ভাই আমরা তো জানি আপনি অনেক দিন যাবতই হাঁসের ব্যবসা করতেছেন এবং হাঁস লালন পালনও করে থাকেন। তো এই যে হাঁসগুলো নিতেছি কি জাতের হাঁসগুলো? খাকি ক্যামেল। খাকি ক্যামেল। হাঁসের জগতে কোন হাঁসটা সবচেয়ে ভালো? হ্যাঁ, খাকি ক্যামেল মানে প্রধান, মানে খাকি ক্যামেলটা ডিমের জন্য সবচেয়ে ভালো, একদম ভালো। আচ্ছা, তো খালেদ ভাই যে গাড়ি নিয়ে আসছে দেখলাম, গাড়ি কি উনি নিয়ে আসছে নাকি আপনি ব্যবস্থা করে দিচ্ছেন? গাড়ি এইটা ব্যবস্থা আমি করে দিছি। আপনার ব্যবস্থা করে দিচ্ছেন? গাড়ি ভাড়াটা কে বহন গাড়ি করে? ভাড়াটা গহন ভাবে ওনারাই বহন করে। আচ্ছা, তাহলে আমার তো 1 কিলো মালটা গাড়ি ঘোড়া দিয়া কিভাবে সুন্দর মতন মালটা পৌঁছানো যায়। আচ্ছা, তার মানে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এখানে আসলে হাঁস নিতে পারবে, গাড়ির কোনো সমস্যা হবে না? জি না। আচ্ছা, বাংলাদেশের বিভিন্ন জায়গায় আপনারা মাল এভাবে দিয়ে থাকেন? জি জি। আচ্ছা, গাড়ি ভাড়া কি ফুল যে ক্রয় করে সেই মানে পেমেন্ট করে? হ্যাঁ, সম্পূর্ণ করেছি ওনাদের একদিন। আচ্ছা আচ্ছা। তো খালেদ ভাই আরেকটা ব্যাপার জানি, যে তো আপনি অনেকদিন যাবতীয় হাঁসগুলো লালন পালন করছেন, এখানে আওড়ে ছেড়েই তো লালন পালন করছেন? জি জি জি। আচ্ছা, এটা তো আবদ্ধভাবে লালন পালন করা যায় তো না? জি জি জি। আমাদের আসলে কি বলবো যে আমি আগেও বলতাম যে আমাদের নেত্রকোনা জেলা হাওড় অঞ্চল, আর আমরা হাওড়েই হাঁসটা লালন পালন করতে সুবিধা হয়। আচ্ছা, তো কতগুলো নিবে উনি? 300 পিস? হ্যাঁ জি, উনি 300 পিস নেবেন। আচ্ছা আচ্ছা। তো ভাই আপনার কি এই যে হাঁস নিতেছেন, আপনি কি এবার ছেড়ে লালন পালন করবেন নাকি আবদ্ধভাবে? ছেড়ে লালন। আপনাদের এদিকেও পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে? আচ্ছা, ছেড়ে লালন পালন করলে হাঁসের জন্য ভালো, এই জন্য তো হাঁসগুলো অনেক সুন্দর এবং চকচকা দেখা যাচ্ছে। আমার আর 300 আছে। 300 আছে। এখানে কিন্তু যদি আবদ্ধভাবে লালন পালন করা হতো হাঁসের পালকগুলো দেখতে একটু মরা মরা থাকতো, এখানে পালকগুলো এবং হাঁসের চাঞ্চল্য কিন্তু একদম ঠিক আছে। আলহামদুলিল্লাহ ভালো। আজিজ ভাই, আপনি তো ফাইনালি হাঁস নিচ্ছেন, অনেক আগে বায়না করছিলেন, পরে আজকে নিয়ে যাচ্ছেন, তো লেনদেনটা কিভাবে করছিলেন ভাইয়ের সাথে? লেনদেন ব্যাংকের মারফতে। ব্যাংকের মারফতে না? আগে টাকা পেমেন্ট করছেন, তারপর গাড়ি নিয়ে আসছেন, এখন হাঁস নিয়ে যাচ্ছেন। আচ্ছা, তো অগ্রিম কত দিতে হচ্ছে আর আজকে কত দিচ্ছেন, নাকি ফুল টাকা আগে পেমেন্ট করে দিয়েছিলেন? জি না, ফুল টাকা আগে পেমেন্ট করেন, আজকে পেমেন্ট করেছে ফুল টাকা। আজকে 1.5 লক্ষ টাকা পেমেন্ট করছে, আর আগে দিয়ে গেছেন। আচ্ছা আচ্ছা। যাক, আপনি তো সুস্থ সবল যে হাঁসগুলো অর্ডার করে গেছেন সেই হাঁসগুলোই পাচ্ছেন। সেইগুলো এমনিতে এখানে তো কোনো সমস্যা হয় নাই বা কোনো সমস্যা না, আপনি যেরকম চাইছেন এরকমই পাইছেন? এরকমই পাইছি। আচ্ছা, তাহলে আপনার খামারের আমরা সফলতা কামনা করি, আপনি হাঁস লালন পালন করেন, ভালো থাকবেন। ধন্যবাদ আপনাকে। ওকে, আসসালামু আলাইকুম। আপনারা ধন্যবাদ। তো খালেদ ভাই মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে আপনারা যে ডেলিভারি দিচ্ছেন, চমৎকার সুন্দর এভাবে ডেলিভারি দিচ্ছেন, এবং হাঁসগুলো যে টাইমে ডেলিভারি দিচ্ছেন এই টাইমটাই মনে ডেলিভারি দেওয়ার উত্তম সময়। হয়তো এখন ঠান্ডা ঠান্ডা একটা পরিবেশ সৃষ্টি হয়ে গেছে, হাঁসগুলো যেতে এখান থেকে সিলেট যাবে, সিলেট এখান থেকে বেশ দূরেই, যেতে কোনো সমস্যা হবে না? তার জি না, কোনো সমস্যা হবে না। ওনারা আগামীকালকে গতকালকে ওনারা আসছে আমার এখানে, তো আমি ইচ্ছা করলে আমি মালটা ওনারা আমি সকাল বিদায় করে দিতে পারি। ওনারাও বলছে যে সকালে দেওয়ার জন্য, কিন্তু তারা সেটা আমি দিই নাই। আমি দিই না, কারণটা হলো এটাই যে রোদ্রের মধ্যে ডেলিভারি না করাটাই ভালো। তাছাড়া আমার এখানে একটু সময় যাক, আর যখন আপনার 2টার পরে রোদটা একটু হবে, একটু কমবে, তখন কি মাত্রাটা আমি মালটা ডেলিভারি করলাম আর কি। এমনি তো হাঁসের শরীরে একটু আর এমনি তো হাঁসের আসলে গরম থাকে, তো এখন তো গাড়ি আমরা কমে হইতে হইতে মোটামুটি রোদের তাপমাত্রা কমে যাইব আর কি। তো সেক্ষেত্রে এই প্রায় ঘন্টানি পরে আমি মাল গাড়ি থেকে ছাড়াম। তার মানে এই একটু ঠান্ডার সময় হাঁস ডেলিভারি দেওয়ার উত্তম সময়, এই সময়টা থেকে হাঁসগুলো ডেলিভারি দিলে ভালো হয়। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে খায়রুল ভাই, আপনার হাঁস ডেলিভারিটা দেখলাম, ভালো লাগলো। তারপরে আমি আরেকটা ব্যাপার জানতে চাই, আসলে হাঁস যে আপনার যেহেতু লালন পালন করেন, হাঁসের সম্পর্কে তো অনেক কিছু জানেন, আসলে ক্রেতাদের জন্য কোন বয়সের হাঁসটা নিলে তাদের জন্য ভালো? এটা যে কথাগুলো বলছেন আপনি, যে রানিং যদি নিতে হয় তাহলে 6 মাস।
6 মাস। আর যদি আপনার ডিমের মুখোমুখি নিতে হয় তাহলে আপনার 5 মাস। 5 মাস। জি ভাই। এই মাসের হাঁসগুলো নিলে কাস্টমারদের জন্য মানে ভালো। কাস্টমারের জন্য অনেক ভালো, আচ্ছা, খামারিদের জন্য ভালো। খামারের জন্য ভালো। আচ্ছা, ঠিক আছে খালেল ভাই, ভালো ঠিক আছে ভাই, থাকবেন। আসসালামু আলাইকুম। ওকে ভাই। ওকে।